অ্যানিভার্সারি আমাদের অলমোস্ট এসে গেছে, যদিও কয়েকদিন বাকি আছে। ছাদে এসে বসলাম, হাতে একটা কলাটা খাবো। ফার্স্ট টাইম না বাবানকে না বলে বেরোচ্ছি, কিরকম একটা লাগছে, বাট তবু ওর জন্যই তো সারপ্রাইজ। যদি বলে মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ও স্টাইল বাজার ছেড়ে। এইবারে কি করবো বলতো, আমাদের ঘাটে আর কিছু করবে না। আমাদের কাবাব রেডি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি এই জাস্ট না, আমি বলতেছিলাম আমি এই জাস্ট উঠলাম না, ঘুম তো ভেঙে গেছে 7টার দিকে অ্যাজ ইউজুয়াল। আর এখানে মশারিটাও পড়ে আছে অ্যাজ ইউজুয়াল। আর আমি এটুকুনি আলু টালুগুলো কেটে রাখছিলাম, বাকি রান্না মামনি করছে এখন। বাঁধাকপি হবে আজকে মাছের মাথা দিয়ে। আওয়াজটা কতটা তোমরা শুনতে পাও জানি না, বাট আমার যেন কানের পাশ দিয়ে যায়, সো আমি একটুখানি থেমে যাই। আর হবে মাছের ঝোল। তো মাছটা আমি করবো, মামনি এখন বাঁধাকপিটা করে নিচ্ছে, সেজন্য ভাবলাম আমি ততক্ষণে এডিটটা কমপ্লিট করি। কারণ রাত্রে হঠাৎ করে কী হয়েছিল জানি না, চোখটার মধ্যে মনে হচ্ছিলো কিছু যেন ফুটছে। বাবানকে বললাম, অনেকক্ষণ ধরে চেক করলো, বাট শেষ পর্যন্ত কিছু পাইনি। আর এত পরিমাণে খচখচ করছিল না, আমি তাকাতেই পারছিলাম না। সো আর রিস্ক নেইনি, ঘুমিয়েও গেছিলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বার্ল প্যারাডাইস। সকালবেলা যথারীতি আমি পড়াতে বেরিয়ে গেছি, তো কালকের মতো অন্ধকার আর নেই, টোটালটাই আজকে কুয়াশা। তো চলো পড়াতে যাওয়া যাক, পড়িয়ে এসে তারপর কথা বলছি। কুয়াশা আর কুয়াশা, আশা করা যাচ্ছে আজকে একটু রোদ বার হবে, আকাশ পরিষ্কার আছে। টাকি রোড থেকে এই রাস্তাটা যেন আরো বেশি কুয়াশা, ভিতরের দিকে যত যাওয়া যাবে তত কুয়াশাটা বাড়ছে দেখছি। অ্যাকচুয়ালি ক্ষেত্রের যে সাইডটা আছে সেই সাইডটাই কুয়াশাটা আরো বেশি পরিমাণে। 9:45 বাজে, তাহলে আমি ততক্ষণে মামনি রান্নাটা করতে থাক, আর আমি ততক্ষণে ইয়েটা করে নিই, এডিটটা করে নিই। আর আজকে মনে হচ্ছে একটু গুড নিউজ ভাব আছে, কারণ রোদ্দুর উঠছে হালকা হালকা। এখন গাছের মাথায় দেখা যাচ্ছে অল্প অল্প রোদ্দুর উঠছে, তো আই থিঙ্ক আজকে রোদ হবে। তো এই খুশি খুশি মনে আজকের দিনটা স্টার্ট করা যাক, আর ব্লগটাও স্টার্ট করা যাক। এডিট কমপ্লিট, কনভার্ট হচ্ছে, আর ততক্ষণে ঝাঁটটাও দিয়ে নিলাম। এখন তাড়াতাড়ি কনভার্ট হয়ে গেলে আপলোডে বসাবো, তারপরে যাবো রান্নাঘরে। তো ডান। আর এই যে আমার ব্রেকফাস্ট, ব্রাউন ব্রেড, বাটার। বাবান বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। ও বিছানাটা না তুলেই দিচ্ছিল, বাট না, আমিই বললাম যে তুলো না, থাক, ছেড়ে দাও। কিন্তু আমার সত্যি কথা বলতে নড়তেই ইচ্ছা করছে না, বাট হ্যাঁ বিছানাটা তুলে নিই। ও তুলে রেখেই যাচ্ছিলো, আমি বারণ করলাম যে দূর থাক, আমি করবো ক্ষণে। মশারিটা ভাঁজ করে দিয়ে গেছে, তো এখন এগুলো টুকটাক আস্তে আস্তে ভাঁজ করে তারপরে ফ্রেশ হয়ে নেব। আজকাল লেট করব না। আর একটু বেরোনোর আছে, একটু জোর করেই বেরোচ্ছি। আমি আর অনু একটু বেরোবো বিকেলবেলা, একটু দরকার আছে, সেটা একটু পরে তোমাদের সাথে একটু বসে বলবো। বাট এখন যেহেতু ভাল লাগছে না, আর বক একদম করবো না, কাজটা কমপ্লিট করি। একটুখানি ছাদে আসলাম, কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট, আজানটা শেষ হোক তারপর আবার কথা বলছি। তো যেটা বলছিলাম, আজকে ফাইনালি 4-5 দিন পর তার দেখা একটু আধটু মিলেছে। রোদ্দুরের কথা বলছি, তো ভাবলাম একটুখানি ছাদ থেকে ঘুরে আসি, মিনিট 10 পরে ফ্রেশ হয়ে যাব, তাহলে এই রোদটাও একটুখানি গায়ে লাগবে। সো আই থিঙ্ক আই উইল বি ফিল বেটার। আর তোমাদেরকে বললাম যে আজকে একটুখানি বেড়ানোর হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি আমাদের অলমোস্ট এসে গেছে, যদিও কয়েকদিন বাকি আছে, দিন 10-12 মতো এখনও বাকি আছে, বাট পরপর কয়েকটা এটা ওটা টুকটাক কাজও আছে। আজকে মোটামুটি ফাঁকাও পেয়েছি, আর এই টাইমটা ভাবলাম একটুখানি কাজে লাগাই। সো আজকে বিকেলে বেরোচ্ছি আমি আর অনু বাবানের জন্যে একটা সারপ্রাইজ গিফট আনতে, যেটা আমি ভেবেছি
গিফটটার রিভিল আজকে করব, হয়তো করব না, বাট হ্যাঁ ওর জন্য আজকে অ্যানিভার্সারি গিফটটা কিনতে যাব এরকমই প্ল্যান আছে। যদি পছন্দ হয় ডেফিনেটলি আজকেই নিয়ে নেব, আর যদি না হয় তখন দু একটা অপশান দেখতে হবে। তো ইয়েস, ফার্স্ট টাইম আজকে যাব অ্যানিভার্সারি গিফট চুজ করতে। যদি হয়ে যায় সেটাই প্রে করছি যে যেন হোপফুলি আজকেই হয়ে যায়, কারণ 2-3 দিন বেরোনোর টাইম নেই। আর যেহেতু রাস্তাটা খারাপ না, সো গাড়ি ঘোড়া তো চলছে না, সেই জন্য এটুকুনি মানে বেরোতেও যেন ইচ্ছা করে না, এটাই হয়ে গেছে ব্যাপার। তো মোটামুটি 3:30 পৌনে 4টে নাগাদ বেরোবো, এইটুকুনি ঠিকঠাক হলো। আর বাদ বাকি তোদের একটা জিনিস দেখাই, সর্ষে ফুলগুলোতে না, সর্ষে গাছগুলোতে ফুল এসে গেছে, বাট ব্ল্যার হয়ে আছে কেন বুঝতে পারছি না তো। হ্যাঁ এই যে এখানে 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 মোটামুটি সব কটাতেই এসে গেছে, বাকি টুকটাক ছোট ছোট গুলোতে আসেনি এখনো। ব্লার হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না, ফাইনালি ফোকাস নিয়েছে। তো ইয়েস, দেখে ভাল লাগছে। একটা দুটো যে কটা সর্ষেই হবে রেখে দেব, এরপরেই গরমকাল আসছে, আর হচ্ছে ওই মামুনি যখন সর্ষে টর্ষে বাটবে তার মধ্যে দিয়ে দেব। যতই হোক গাছের সর্ষে বলে কথা, নষ্ট করা যায় বলো। আর ওই যে যাচ্ছে মাটি ভর্তি গাড়ি, কবে ঠিক হবে জানি না, রাস্তা আর ভাল লাগছে না। জামা কাপড় এদিকে মোটামুটি ফাঁকা করে ফেলেছি, সব কিছু নিচে ওলট পালট করে পাতিয়ে ফুটিয়ে দিয়েছি। বাদ বাকি যেগুলো গরম হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি, এই যে কিছুটা বাবানের এগুলো ভাঁজ করে নিলাম। 1:45 বাজে, ইচ্ছা তো ছিল আরেকটু আগে স্নানটা করার, বাট হলো না, এগুলো অনেকটাই জামা কাপড় ছিল। তো এখন নিচে গিয়ে ফাটাফাট ফ্রেশ হয়ে নিই। লাঞ্চ করে ছাদে এসে বসলাম, হাতে একটা কলাটা খাবো, আর ভাবছি মুখে একটুখানি কিছু মাখি, তাই সেটাও নিয়ে এসে বসেছি। আর খেতে খেতে তেজাসটা দেখা স্টার্ট করলাম, তো এখন তেজাসটা চালিয়ে দিয়েই টুকটাক কলাটা খাবো, মুখে একটু মাখবো, একটু বসে থাকবো। ভাবলাম রোদটা তাও আছে বোধহয়, বাট চলে গেছে, সূর্যটা একটা বাই বাই হয়ে গেছে, এখন হাওয়া স্টার্ট হয়ে গেছে, সো এই গেঞ্জিটাও পরে নেব। যাচ্ছে হচ্ছে অফিসের কলিগ ছাতার ভাইয়ের ছেলের বিয়েতে। খাওয়া দাওয়া কমপ্লিট, আবার অফিস। তোমরা দেখেই নিলে বাবান এতক্ষণ বিয়ে বাড়ি কী করছিল, আর বেরোনোর তো কথা ছিল 3:30, বাট 4টে হয়ে গেছে। এনিওয়ে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বেরিয়ে গেছি, হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মেন রোডে, কারণ এদিক থেকে কেউ যাবে না। আর আজকে ফার্স্ট টাইম না বাবানকে না বলে বেরোচ্ছি, কীরকম একটা লাগছে, বাট তবুও ওর জন্যই তো সারপ্রাইজ, যদি বলেই দিই তাহলে আর কি হলো। হ্যাঁ বাই দ্য ওয়ে, ও কিন্তু জানে না আমি কিছু কিনতে যাব কিংবা আমি এখন বেরোচ্ছি। আমি জাস্ট মানে এক্ষুনি বেরোনোর আগেই ফোন করলাম, বললাম তুমি অফিস থেকে মানে জাস্ট বেরোবে আর আমাকে একটুখানি কল করে নিও, আমার কিছু নেওয়ার আছে, দরকার আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে। এবার ও যখন অফিস থেকে বেরিয়ে কল করবে তখন আমি যেখানে থাকবো সেখানে ডেকে নেবো, বলবো এখানে চলে এসো।
তো ইয়েস, ফার্স্ট টাইম ওকে না বলে বেরোচ্ছি। এখন তাড়াতাড়ি আমি মেন রোডে যাই, অনুকেও কল করে দিয়েছি অলরেডি। আমি পৌঁছে গেছি, নিচেই দাঁড়িয়ে আছি জাস্ট, অনু বললো টোটোতে ও আসলে তাই একসাথে ভিতরে যাবো। মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ও স্টাইল বাজার ছেড়ে সোজা বেরিয়ে গেল টোটোতে। আবার ফোন করলে বললাম তুই পাগলের মতো কোথায় গেলি, তো বললো আচ্ছা আমি ক্রস করে গেছি, আবার ব্যাক করে আসছে। মানে অবস্থা দেখো, আর আমি এইখানেই দাঁড়িয়ে রয়েছি আর ও সোজা চলে গেছে। ওই যে আসছে দেখতে পাচ্ছি। এখানে স্লো করলো টোটোটা, তারপর কি হলো, ফাইনালি খুঁজে পেয়েছি দুজনকে, আর যেটা খুঁজছি সেটাকেও। পছন্দ তো মোটামুটি করেছি, বাট যার জিনিস তাকেও একবার ডেকে নিলাম, ও আসুক, ততক্ষণ আমরা একটু ঘুরে ফিরে দেখতে থাকি। দুটো ফ্লোরে মোটামুটি যা ছিল সবই দেখে নিয়েছি, কিন্তু কিছু কিনতে পারিনি এখনো। এবার এরা কি করবে বলতো, আমাদের ঘর ধরে বের করতে আর কিছু করবে না, বলবে বেরো এবার, অনেক ঘুরেছিস তোরা। পছন্দ? হ্যাঁ, ফাইনালি ডেকে নিয়ে এসে তাই কেনা হলো। অ্যানিভার্সারি গিফট তো হলো, এবার কালকে হচ্ছে অঙ্গনার আইবুড়ো ভাত, বন্ধুরা মিলে যেটা দেবো সেটা। তো এখন এসছি একটু ব্যাগ দেখতে, এটা নিয়ে নিলাম। কেনাকাটা কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। যদিও আমার বরের একটুখানি লেটই করিয়ে দিলাম, বাট ইটস ওকে, হোতা হে। অ্যানিভার্সারি গিফট বলে কথা রে কাকা, হাসি পাচ্ছে কিন্তু হাসছে না। অনুকে নামিয়ে দিলাম এখানে, এখন আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি চলে এসেছি, আর বাবান পড়াতেও চলে গেছে। এখন আমি তাড়াতাড়ি চেঞ্জ করে আগে সোয়েটার মোয়েটার পরে একদম ফুল প্যাকড হয়ে যাই। সেই যে কাবাব এনেছিলাম রয়েই গেছিল, খাওয়ার সময় পাইনি, তাই প্রিহিটে বসিয়ে দিয়েছি। এটা মেল্টেড বাটার আর কাবাব বার করে নিয়েছি। আমাদের কাবাব রেডি। কাবাব খেয়ে কটা মুভি ডাউনলোড করতে করতে একটু আলু ভাতে ভাত করে নিয়েছি। এখন গরম গরম একটা ডিম পোচ করব, বাকি সবার জন্য তরকারি আছে। আমার খুব একটা তো ভাল লাগে না রাত্রে এখন ওসব খেতে, সেই জন্য এখন আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। আর ইয়ে করব, একটা ডিম পোচ করব, করে ডিনারটা করে নেবো। 8:30 বাজে, হ্যাঁ 8:35 হয়ে গেছে। আর আজকে অফিস থেকে এসেই বলেছে আজকে কিন্তু ব্যাডমিন্টন খেলতেই হবে, কোনো কথা শুনবো না। সো তাড়াতাড়ি লাঞ্চটা, সরি ডিনারটা করে নিই। আর তার মধ্যে তেজাসটাও শেষ করলাম, এখন আখরি সাজটা স্টার্ট করেছি। কারণ ফটাফট যাই, গিয়ে ভাতটা নিয়ে আসি। রাস্তায় নেমে পড়েছি রাত 10টার সময়। ফুল ভিজে গেছি একদম ঘেমে, মাথা চুল পিঠ সব ভিজে গেছে একদম। ফাইনালি খেলা শেষ হলো, এখন সব যাবে ডিনার করতে। হ্যাঁ, চোখ মুখ নাক সব দেখা হয়ে গেছে, দেখতে ভাল লাগছে। ভাল লাগছে না কেন, তুমি না রাজপুত্র। কোমটা হেভি হয়েছে তো, কি ভালো হয়েছে? কোমটা ভালো হয়েছে, এবার এখান থেকে অ্যাঙ্গেল করে নামাবো নিচে, সাউথের মতো। জঘন্য, ধ্যাৎ চুপ করো। হ্যাঁ, কি বলবো, ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
Please do like, share and subscribe the Purple Paradise. আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। Till then, Tata. আইবুড়ো ভাত ব্লগ পার্ট 2। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.